কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। তো আজ আমি যাব বর্ধমান কৃষ্ণসায়র উৎসবে, যেটা বর্ধমানে ফুল মেলা নামে পরিচিত। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, ভিডিওটা অবশ্যই অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কোন জায়গায় হয় এই ফুল মেলাটা বর্ধমানে সেটাও তোমাদেরকে জানাবো, আর আমি মেলা গিয়ে কেমন এনজয় করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর অবশ্যই ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা এবার শুরু করি। তো মেলাতে প্রথমেই ঢুকতে গেলে টিকিট লাগে, 10 টাকা করে টিকিট ছিল। তো এটা হচ্ছে কৃষ্ণসায়র পার্ক। এই কৃষ্ণসায়র পার্কেই ফুল মেলাটা হয়, বা যেটা কৃষ্ণসায়র উৎসব নামে পরিচিত। এই পার্কের নাম অনুসারেই এই মেলার নাম হয়েছে। তো ঢুকেই তো কাপের দোকান ছিল। তো কাপ দেখছিলাম অনেক রকম, এবারে অনেক রকম কাপ এসেছে। 20 টাকা করে স্টার্টিং প্রাইস ছিল কাপগুলোর। আর কিছু কিছু কাপের ডিজাইনগুলো তো খুবই অ্যাট্রাকটিভ ছিল। তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে দেখছিলাম 20 টাকা হরেক মালের অনেক জিনিস ছিল। তারপরে ফুল আর ব্যাগ দেখতে দেখতে আমি তো মেলাটা ঘুরছিলাম, আর যেটা আমার খুবই ভালো লাগছিল, মেলা ঘুরতে ঘুরতে আমি এক জায়গায় দেখলাম যে 10 টাকার বিভিন্ন রকমের কানের পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে আমি এক জোড়া কানের কিনেছি। আর তারপরে আমি আবারও মেলা ঘুরছিলাম, মেলা ঘুরতে ঘুরতে দেখলাম তো এখানে প্রচুর খাবারের স্টল ছিল। মানে এখানে অধিকাংশই তোমাদের খাবারের স্টলে ভর্তি। তারপরে মেলা দেখতে দেখতে আমি দেখলাম আংটির স্টল ছিল। এখানে 40 টাকা, 30 টাকা, 20 টাকা দামিও আংটি পাওয়া যাচ্ছে। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম তো এখানে সফট টয়েজের 2-3টে দোকান বসেছিল। তারপরে ঠাকুরের সরঞ্জামের জিনিসও ছিল। তারপরে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল বিক্রি হচ্ছে। তারপরে তো এখানে 20 টাকার এই ক্লাচারগুলো বিক্রি হচ্ছিল, একটা প্যাকেটে 3টে করেছিল, দাম 20 টাকা। আর এই ট্যাপ কানেরগুলো তো 10 টাকা। এরপরে আমি মেলা ঘুরছিলাম, আর এইখানে দেখো এই রাইডগুলোতে খুব সুন্দর লাইটিং করেছিল। এরপরে এই মেলাতে কিন্তু উইন্টার কালেকশনেরও কিন্তু অনেক স্টল ছিল। তারপরে এখানে কিন্তু 30 টাকা থেকে মোজার স্টার্টিং প্রাইস ছিল মোজাগুলোর। তারপরে এই মেলাতে কিন্তু জুতোও বিক্রি হচ্ছিল, যেহেতু শীতকাল ঘরে পরার জন্য কিন্তু এগুলো বেস্ট। এরপরে আমি আরও মেলা ঘুরছিলাম, তো তোমরা দেখতে থাকো আমার সাথে, তোমরাও মেলা ঘুরতে থাকো। এই ঝুমকাগুলোর দাম ছিল 100 টাকা, আর লাবুবু ছিল 200 টাকায়। আর এইখানে 100 টাকায় বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিল। আর এই মেলার নাম যেহেতু ফুল মেলা, কিন্তু এখানে তোমরা ফুলের থেকে বেশি তোমরা কিন্তু খাবারের স্টলই দেখতে পাবে। তো এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল। কি কি খাবারের স্টল ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে কিন্তু হ্যান্ডমেড কেকও পাওয়া যাচ্ছিল। এরপরে আমি পার্কটা আর একটু ঘুরে নিচ্ছিলাম। ঘুরতে ঘুরতে আমি একটু পারফরমেন্স দেখছিলাম। তো পারফরমেন্স দেখার পর আমি এবারে ফুল দেখতে গেছিলাম, কারণ যেহেতু আসল নাম এর ফুল মেলা। তো দেখছিলাম যে কি কি ফুল গাছ আছে। তো এগুলো তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, ক্যাকটাস গাছ, তো বনসাই গাছ। তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমি এগুলো ক্যাপচার করেছি, তোমরাও দেখো। তো স্কিপ না করে দেখবে। এরপরে আমি তোমাদেরকে হাতে তৈরি করা জিনিসও দেখাবো। এখানে কিন্তু হস্তশিল্পীরাও আসে, হস্তশিল্প মেলার মতনই। তো তোমরা এখন এগুলো দেখো। এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে কি কি হাতের কাজের কি কি জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো এই মেলায় হস্তশিল্পীরা মাটির জিনিস এনেছিল। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, মাটির দেবদেবীর মূর্তি আরো অনেক কিছু করে এনেছিল। এরপরে আমি তালপাতা দিয়ে তৈরি করা ফুল দেখেছিলাম। এই ফুলগুলো আমি হস্তশিল্প মেলাতেও দেখেছিলাম।
তো একটা স্টিকের দাম বলেছিল 30 টাকা, একটা স্টিকের মধ্যে 5টা ফুল থাকবে। এরপরে আমি হরেক মায়ের 5 টাকাতে আমি দুটো গার্ডার কিনেছি। অনেক কিছু জিনিস ছিল যেগুলো 5 টাকায় বিক্রি হচ্ছিল। তো এখন তো 5 টাকার স্টল দেখাই যায় না, কিন্তু এই মেলায় 5 টাকার স্টলও ছিল। তো আমি এখান থেকে দুটো গার্ডার কিনেছি। এরপরে মেলাতে আমি আরও কিছু জিনিস দেখার পর দেখলাম এই ধরনের ট্রেন্ডিং কানেরগুলো, তো আমি কিনে নিয়েছি। তবে কালারিং অপশন ছিল না বলে আমি একটা পছন্দ না হওয়া কালার নিয়েছি। তো সেইটা আমি এমনি আমার পছন্দ মতো আমি রং করে নেব। তো এরপরে আমি দেখছিলাম এইখানে হরেক মাল 10 টাকায় অনেক জিনিস ছিল। তো এখান থেকে আমি একটা স্যুপ খাওয়ার চামচ কিনেছি আর একটা স্ন্যাক্স করার জিনিস কিনেছি। এরপরে চলো দেখে নিই যে পার্কের গেটের সামনেটায় কীরকমভাবে সাজিয়েছিল, কীরকম ভিউ ছিল তার। তো প্রথমেই আমি তোমাদেরকে ফোয়ারাটা দেখালাম। ফোয়ারাটাতে তো খুব সুন্দর লাইটিং দিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে তো চারিদিকটা মানে এরকম টুনি লাইট দিয়ে সাজিয়েছিল। এইখানে কাঞ্চন উৎসবের একটা ব্যানার টাঙানো ছিল, 20 থেকে 28 জানুয়ারি পর্যন্ত হবে কাঞ্চন উৎসব। তো এই জায়গাটা যেহেতু এতটা সুন্দর করে সাজিয়েছিল, তো এই জায়গায় আমি আর মা মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে আমি দেখছিলাম যে হস্তশিল্পীরা কি কি নিয়ে বসেছিল। হস্তশিল্পীরা তাদের হাতে তৈরি এরকম জামা কাপড়, ব্লাউজ এইসব নিয়ে বসেছিল। এই মেলাতে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির পাশাপাশি অক্সিডাইজড জুয়েলারিরও কিন্তু প্রচুর কালেকশন ছিল। এই মেলাতে কাঠের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, যেরকম পেঁচা, তারপরে কাঠের আসবাবপত্র, বিভিন্ন ধরনের জিনিস, বেতের জিনিস পাওয়া যাচ্ছিল। তো তোমরা দেখতে থাকো। আর এই আসবাবপত্রগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর এই কাঠের আসবাবপত্রগুলোর মধ্যে ফেব্রিক দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা ছিল, যেটা কিন্তু এই কাঠের আসবাবপত্র সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলছে। এইখানে কাঠের আসবাবপত্রর পাশাপাশি কিন্তু কাঠের আরও অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে কাঠের চামচ, কাঁটা চামচ, চিরুনি এইসবও কিন্তু পাওয়া যাচ্ছিল। চিরুনিগুলোর দাম বলছিল 80 টাকা। আর এই মেলাতে মাছের আঁশের গয়নাও পাওয়া যাচ্ছিল, যেরকম কানের লকেট, পেন্ডেন্ট এইসব জিনিস। তো মেলা তো ঘোরা শেষ, এবার আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এবার দেখে নিই যে আমি মেলা থেকে কি কি জিনিস কিনেছিলাম। তো আমি মেলা থেকে কি কি জিনিস কিনেছি তোমাদেরকে এবার সেটা আমি শেয়ার করি। তো আমি তো প্রথমেই দুটো দেখতে পাচ্ছ, দুটো কৌটো কিনেছি, দুটো ডিব্বা বলতে গেলে কন্টেনার। তো এই প্রথম কন্টেনারে আমি আমার ড্রয়িংয়ের সরঞ্জাম রেখেছি, সব রং তুলি যাই হোক এই সব কিছু রেখেছি। আর এই কন্টেনারটার দাম নিয়েছে 20 টাকা। আমি এই কন্টেনারটা কিনেইছি যাতে আমি ড্রয়িংয়ের সব সরঞ্জামগুলো রাখতে পারি। এরপরে চলো দেখে নিই এই ব্লু কন্টেনারের মধ্যে কি আছে। আমি এই ব্লু কন্টেনারের মধ্যে যা কিছু কিনেছি মেলা থেকে সেইগুলো আমি রেখেছি। তো চলো দেখে নিই ঝটপট ব্লু কন্টেনারটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। চলো এবার দেখা যাক যে এটার মধ্যে কি আছে। ঢ্যানটেনা। তো এইখানে আছে দুটো কানের, আমি তোমাদেরকে বার করে দেখাচ্ছি। এই দেখো অরেঞ্জ কালারের নিয়েছি, এইগুলো এখন খুবই ট্রেন্ডিং। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই কানেরটার দাম নিয়েছে 10 টাকা। এইবার চলো আরেকটা কি কানের কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। এই যে এই কানেরটার দাম তোমরা গেস করো। এইটা কিন্তু খুবই প্রিটি কানের। এই কানেরটার দাম নিয়েছেও 10 টাকা। এইবার চলো আর কি কি জিনিস কিনেছি দেখা যাক। তো আমি কিনেছি একটা স্যুপ খাওয়ার চামচ। এই স্যুপ খাওয়ার চামচটা আমি পৌর মেলাতেও খুঁজছিলাম কিন্তু পাইনি, এই মেলাতে পেয়ে গেছি বলে আমি কিনে নিয়েছি। এরপরে আমি কিনেছি একটা পিঠে কিংবা ভাজা, যে কোনো ভাজাভুজি করার একটা মেশিন টাইপের, মানে এইটার মধ্যে রুটিটা বেলে তার মধ্যে পুর দিয়ে বেশ একটা দারুণ একটা শেপ হয়ে যায়, দিয়ে সেটাকে ভেজে নেওয়া যাবে, মানে একটা স্ন্যাক্স আইটেম। স্ন্যাক্স করার জন্য এটা আমি কিনেছি, এতে পিঠেও হবে। এরপরে আমি কিনেছি দুটো গার্ডার। বাস, দ্যাটস অল। তো তোমাদের জিনিসগুলো কেমন লাগলো, আর বিশেষ করে আমার এই কন্টেনারটা কেমন লাগলো? আমার কিন্তু দারুণ লেগেছে এই ব্লু কালার, আর দেখতেও খুবই প্রিটি। এইটা আমি কিনেছি আমি আমার মেকআপের কিংবা সাজের জিনিস রাখার জন্য, মানে দুটোর মধ্যে একটা রাখবো। যদি মেকআপের জিনিস সব ধরে যায় তো মেকআপের জিনিস রাখবো, যদি না ধরে তো ওটার জন্য আরেকটা কিনবো।
তখন এটাতে আমি সাজের জিনিস রাখবো। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার জিনিসগুলো কেমন লেগেছে তোমাদের।